আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকেই দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম। চা বসিয়ে 10 মিনিটের মধ্যে নিমকিগুলো তৈরি করে ফেলতে পারবেন। দেখতে যেরকম অসম্ভব সুন্দর, খেতে অসম্ভব ভালো হয়েছে। আপনারা চাইলে এটাকে সংরক্ষণ করতে পারেন এক মাসের মতো এয়ারটাইট বক্সে রেখে। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। তাই দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি একটি বোলে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে আটা থাকায় আমি আটাটাই ব্যবহার করেছি। এরপর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। সাধারণত তুলনায় লবণটা একটু বেশি দিয়েছি, নিমকিতে লবণটা বেশি ভালো লাগে। এরপর আমি অ্যাড করে দিলাম এখানে 1 চামচ পরিমাণ কালো জিরে। ভালোভাবে মিক্স করার পরে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করে দিয়েছি। সাদা তেল অ্যাড করার পরে আমি এখানে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ সাধারণ পানি বা নর্মাল তাপমাত্রার পানি, কোনো গরম পানি ব্যবহার করিনি। পরোটার ডোয়ের মতো আপনারা একটু একটু পানি দিয়ে ডোটা তৈরি করবেন, একসাথে পানি দিতে যাবেন না, এতে করে ডোটা সুন্দর আসবে না। নিমকির ডোটা একটু শক্ত হলেই ভালো হয়। এরপর আপনারা একটা একটা করে লেচি করে নেবেন। আমি এখানে 4-5টা বড় বড় করে লেচি করে নিয়েছি। এরপর আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। আপনাদের হাতে যদি সময় না থাকে রেস্টে রাখার দরকার নেই, ইনস্ট্যান্টে বানিয়ে ফেলতে পারবেন। এরপর আমি একটি লেচি দিয়ে বড় করে রুটি বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কত পাতলা হয়েছে, আপনাদেরকে থিকনেসটা দেখিয়ে দিয়েছি। এরপরে আমি একটি তেলের বোতলের ছিপি নিয়ে নিয়েছি বা মুটকা, যে যাই বলুন। এরপর ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা এরকম বড় রুটি করে কেটে নেবেন, কারণ এরকম ছোট ছোট রুটি করা সম্ভব নয়, অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। তাই এরকম বড় রুটি করে ছোট ছোট করে কেটে নেবেন। এই যে বেঁচে যাওয়া অংশটা দিয়ে আমি আরেকটা রুটি করে নিব। এখানে আমি 2 চামচ পরিমাণ আটা নিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন ব্যাটারের থিকনেসটা কেমন হয়েছে। এরপর আমি এখানে একটা পাতলা রুটি নিয়ে তার উপরে একটু ব্যাটার দিয়ে আবার একটা লেয়ার দিয়ে দিলাম। এরকম করে আমি 5টা লেয়ার দিব এক এক করে। এরপর আমি কাঠির সাহায্যে একটু আলতো হাতে চেপে দিব, যাতে তেলে দিলে লেয়ারগুলো খুলে না আসে, একটার সাথে একটা লেগে থাকে। তাই একটা কাঠি দিয়ে আলতোভাবে একটু চেপে দিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। এরপরে আমি এরকম করে এক এক করে আরও 5টি লেয়ার দিয়ে মাঝখানে ব্যাটার দিয়ে এরপরে কাঠি দিয়ে একসাথে লাগিয়ে দিব। কড়াইতে তেল দিয়ে দিব, সাদা তেল। তেলটা বেশি গরম হওয়া যাবে না, বেশি গরম হলে উপরে পড়ে যাবে কিন্তু ভেতরে ক্রিস্পি হবে না। দেখতেই পাচ্ছেন আমি দেওয়ার পরে কোনো বুদবুদ বা বলক ওঠেনি। এরকম তেলে যখন এরকম গরম থাকবে তখনই এক এক করে নিমকিগুলো দিবেন, এতে করে নিমকিগুলো অনেক ক্রিস্পি হয়, খেতে অসম্ভব মজা লাগে। আমার বাসায় ছোট বড় সবাই এটা অনেক পছন্দ করে, চায়ের সাথে বিকালে দারুণ জমে যায়। আমি গ্যাসের আগুনটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি।
আপনাদের সুবিধার্থে একটু রিয়েল সাউন্ড শুনিয়ে দিলাম যে কতটা ক্রিস্পি হয়েছে। খেতে অসম্ভব মজা। আপনারা এরকম একটু সময় নিয়ে ভাজবেন। আমার এক খোলা হয়ে যাওয়ার পরে আমি আরেক খোলায় দিয়ে দিলাম। সময় নিয়ে একদিন অনেক বেশি করে বানিয়ে আপনারা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারবেন। এরকম ক্রিস্পি থাকবে, চায়ের সাথে যখন তখন খাওয়া যাবে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন, খেতে অসম্ভব মজা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।